আমরা আসামর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যাররে যদি কেন বলে স্যার আপনি মরবা উরবানি কিতা হইবা কইছে হয় আমারও একদিন মৃত্যুবরণ করতেও হবে। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায় আল্লাহর রাসূলে ফরমাইন বুখারী শরীফের হাদিস তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলেন। এর লাগে মউত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত। যখন অবসর হইবা আর যদিও পারি না সকালে কয়েক মর্তবা বিকালে কয়েক মর্তবা এই দোয়াটা যদি আমরা পড়ি মউতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মউতর কথা স্মরণ করবা তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রাসূলে ফরমান কয়েক গুরো মানুষ ঈমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ কোন গুরো মানুষ? আল্লাহর রাসূল এক নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালাক, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগস সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা নবী যে ফরমান এরা ঈমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন আরেক গুরো মানুষের বড় মউত বড় কঠিন হইবে। ইয়া রাসূলুল্লাহ কোন গরর? রাসূলুল্লাহ ফরমাইন যে আওলাদে তার আওলাদ যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সকরাত হইব। আবার নবী যে ফরমাইন কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া থাকুন, স্বামীরা জমিনে যদি খান্দাইয়া থাকুন তার মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সকরাতটা আল্লাহ কি করব? নাজিল করব। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সবসময় ভাড়া যায় না, বাথরুমের টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে সে হালে কে আমারে মহব্বত করলো, আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন লাউলা আনা শুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমাইন আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। বা আমার উম্মত হলরে তুমি তান উজুর আগে কি করো? মিসওয়াক করো, আর এশার নামাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব মানুষের নামাজ নষ্ট হইব, এশার নামাজ রাত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই, মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে অক ঢুকার আধ ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা এটা মুস্তাহাবি অক, ই ওক্ত মসজিদে জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা আর তান যদি নমাজ পড়তে সময় এই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন ও সোয়াবের উদ্দেশ্য দেরি করিয়া এশার নমাজ পড়ন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম বালা, সোয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতরা আমার উম্মত সকলের কষ্ট হইব আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো, আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো? মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো? মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করি লইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সকরাত আরম্ভ হয়ে গেছে গিয়া, সকরাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমাইন দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, কেউ ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না, আযাবে সকরাতর নিশান।
আল্লাহর রাসূলে ফরমান তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবায় বেশি বেশি করিয়া কি করিও লা হাওলা ওয়ালা পড়িও। আর মাতার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার থলকিন দিও। লা হাওলা ওয়ালা পড়িতাও কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাব ও বাবা আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব দুঃখা দিয়ে চাইব ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা। আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানোর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে, ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও বলে। এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে হয় না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রাসূলে ফরমাইছেন বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলাদ দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলান। সুবহানাল্লাহ। খেনে পারতানা খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগবো, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগবো। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারেন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা কোয়া, খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখোক, মারে কবরের মধ্যে রাখোক। দেখবাই আল্লাহর রাসূলে যখন কইছেন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলাদ দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছো। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করে যাইতা, জলদি করে এই বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলাদ দখলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলাদ দখলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায় মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মসজিদর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলাদ দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা। জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি কাজ করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন নানি, এক গড়ি আমরা হই না।
শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম গড্ডা এন মদ পান গড্ডা এন ড্রাগস ওপেনলি খাইতরা কিংবা তো কোনো বাড়িত ফাহসা খাস চলে শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয় এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা এখা মরি গেল সারা যাইতরা। শরীয়তর হুকুম হইল যদি ইলা খেয়র মহল্লা যদি আলাদা করিয়া রাখেন অতখান পর্যন্ত কইতরা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইতরা। আমরা মানিনি, আমরা 70-50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইতরা এমনি গিয়াও খাইতরা অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা হয় তারে পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেওর দোকানও খরচানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার এখন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি তাই দোকানও খরচানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু খুঁজাত গেছনি বাড়ির মহিলা খেয়েও দিতা না বলে তুমি তান এক গড়ি তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার কর্তা আর কোনো বিয়াত হোক এমনি মরা তো কেউ যাইতা না। তখন হে বুঝবো রে আমার বাবা মরছন কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশ কিছু মানুষ আসন বাবা এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিনে মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে এই বাড়ির মধ্যে জলদি করিয়া আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা, মইয়িতরাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। এটা হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মইয়িত বাড়ির যাইতাম সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না তেই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, কিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নকলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজে নিষেধ করছেন। আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না, নবীজে ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহ রাসূলে ফরমাইন কোনো মানুষের জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে, গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নামাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে ছোট বাচ্চা যদি খান্দে মায় বুঝতে পারে আমার বাচ্চা খান্দে ডিপ, আমার বাচ্চা ক্ষুধার্ত, খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়। তখন মায় নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখি আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করক্কা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি মইয়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন আল্লাহর যাতে বড় বালা পান বলে আমার এক বন্দা জমিন থাকি উঠাই দিছিলাম, আমার বন্দায় দুঃখে বড় খান্দা খান্দি করেন, এই খান্দনের মধ্যে বলে সওয়াব আছে। খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি খান্দনের মধ্যে সওয়াব নাই, আর দুঃখে যদি খান্দে খান্দনের মধ্যে সওয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সওয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সওয়াব পাইব। ভাই মুসলমান, সফওয়ান ইবনে মুআত্তল সে হযরতে আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলে লাইছিল। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরজা খাটিয়া খালি তেনে খান্দিতরাম। আয়েশা সিদ্দিকায় দরজা খাটিয়া খালি খান্দিতরাম। তান খান্দন দেখিয়া একজন মহিলা গিয়া খান্দিছেন।
নবী যে কইলা গো মা তুমি এখানে কান্দো বলে ইয়া রাসূলুল্লাহ কারণে কান্দি আর আমরা আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া কান্দি আর নবী যে ফরমান এই খান্দনের মধ্যে তুমি কি সব পাইবাই এর জন্য বুখারী শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراطين নবী যে ফরমায় বুখারী শরীফের হাদিস তুমি তা জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও সেও জানাজার নমাজকে শরিক হইল 3 মুষ্টি মাটি দিল এর আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন এক কিরাত নাকি কতটুক কিরাত এটা আরবি শব্দ রবি যে ফরমাইছেন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন এক কিরাত নাকি হইল এক উহুদ পাহাড়ের সমতুল্য আল্লাহর রাসূলে ফরমায় এক উহুদ পাহাড়ের সমতুল্য হইল এক কিরাত নাকি খেও যদি জানাজা করিয়া যাইন গিয়ে জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন রাসূলুল্লাহ ফরমান খেও যদি জানাজা করিয়া যাইন গিয়া মাটি দেন না তান আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায় যার জন্য আল্লাহর বান্দাগান নবী যে ফরমাইছেন দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে মসজিদ বানাইও যদি ভারো রাস্তার পাশে আর কবরস্থান বানাইও তুমি তেন রাস্তার পাশে ইয়া রাসূলুল্লাহ খানে নবী যে ফরমায় কবরস্থানের ফারে দি যখন কোনো যদি বুজুর্গ কোনো যদি খাস আল্লাহর কোনো সর কুতুব কোনো বালা ওলি আল্লাহ যদি কোনো কবরস্থানের ফারে দি যদি যায় এক সর কুতুবর কারণে কোনো কবরস্থানের আজাব থাকলে তান দৃষ্টি পড়ি গেলে তার নেক নজর পড়লে দোয়া করলে তান দোয়ার বরকতে কবরস্থানের কবরের আজাব পর্যন্ত আল্লাহ উঠাইলেন সুবহানাল্লাহ লাগি কবরস্থানের ফারো তুমি দাঁড়ো রাস্তার দ্বারা কবরস্থান বানাই 1 2 নম্বরে নবী যে ফরমায় মানুষ যাতায়াতের সময় কবর দেখে সমাজ কম কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর প্রতিটা বন্ধ হলে এইভাবে দোয়া করিয়া যাইবা সমাজ কম সালাম দিয়া যাইবা দোয়া করিয়া যাইবা ইটার তাকি মসজিদ হলর ফায়দা হইয়া থাকি 3 নম্বরে নবী যে ফরমান কবরস্থানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন সুবহানাল্লাহ মাদ্রাসার ছাত্র কবরস্থানের পাশে দি 2 নম্বরে নবী যে ফরমান মসজিদ তুমি তেন রাস্তার পাশে বানাইও যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি রাসূলুল্লাহ ফরমান এই দোয়াটা পড়িও মসজিদ দেখিয়া এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহ খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দেন মসজিদ হইল পবিত্র স্থান মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না হেফাজতে রাখতাম এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর মা বোন হল বেহুদা কোনো কারণে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতা না আর মহিলা হল কখনো কবরস্থানের মধ্যে যাইতা না রাসূলুল্লাহ না করছেন এর লাগে কবরস্থানটা হেফাজতে রাখা আমরার দায়িত্ব গরু ছাগল যারা দিগরা দিবা কবরস্থানের মধ্যে খাওয়াইবা মর্দে গান লানত পড়ে ইটার তাকি মানুষের জীবনে ক্ষতি হইয়া দাঁড়ায় এর লাগি কবরস্থান হেফাজতে রাখতাম কবরস্থানও বড় গাছ হয়ে গেছে গিয়া ক্ষতি করার খাটিতে পারবা এমনি কবরের উপরে গাছ আপনি খাটিতা না গাছ খাটিতা না এগুলাই আল্লাহর জিকির আজকার করে ময়্যিতকলর জন্য দোয়া করিয়া থাকে জিকিরের সওয়াব গিয়া তার উপরে মানে ময়্যিতর রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছে এটার থাকি ময়্যিতকলর আযাব রে আল্লাহ হালকা করিলেন এর লাগি আপনার বাবার কবর মার কবরের উপরে গাছ উঠিছে সুলইন না জানি কোনো একটা গাছ লাগাকুয়া বালা মারাত্মক বড় বড় গাছ হয়েছে আপনি খাটিতে পারবা বাবার কবর দসি গেছে আপনি গিয়া বড়াইয়া দিতা বালা একটা গাছ আপনি লাগাইতা মার কবর দসি গেছে আপনি কুদাল লইয়া যায় বাইরে জীবনে নিজের কত কাজ কাম খড্ডা আলু খেত খড্ডা সবজি খেত খড্ডা গাত হয়ে গেছে ডেন খড্ডা ডেন বড়াইতরা বাবার কবরটা সুরঙ্গ হয়ে গেছে গে বড়াইয়া দিতা নবী যে ফরমায় বাবার কবরটা তুমি সুরাক হয়ে গেছে বড়াইয়া দাও মার কবরটা সুরাক হয়ে গেছে বড়াইয়া দাও আর একটা কবরের উপরে গাছ তুমি লাগাও গাছে জিকির করব তোমার মা বাবায় সওয়াব পাইবা সুবহানাল্লাহ আমরা কত কবর দেখি কবরস্থান দেখি নিজর জারজারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব নখন যায় না ই খবরও নাই বছরকে বছর যার নিজে আওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না মার কবর বা যদি খেয়াল করি না জিয়ারত না করলে খেয়াল আইতো নাই এর জন্য এটার প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম
এর জন্য ময়্যিতরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে কোনো কবরস্থান দেখার পরে কোনো ওলি আল্লাহর মাজার যদি জান গিয়া হক আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইয়া সালাম জানাক্কা। নবীজির খেদমত গিয়া সালাম গীত দিলে কিলা দেন দেখক্কা বাবা। আমরা দেখতে পাইলাম নবীজির রওজা মোবারক 1 মিনিটও সালাম বন্ধ নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির খেদমত গিয়া সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া উমর। এইভাবে সালাম দিতরা। আমার নবীজির পাশে আবু বকর একবারে পাশে, তারপরে ওমর, তারপরে একটা খালি জায়গা হইল হজরতে ঈসা। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আসবা, ঈসারে সেই জায়গার মধ্যে দফন করা হইব। এর লাগে রাসূলুল্লাহর খেদমত গিয়া সালাম দেওয়া বড় খুশনসিবি। আপনি যাইতে পারছেন না, প্রতিদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করিয়া সবর হাতিয়া বেজন, প্রতিদিন আপনি সালাম জানাক্কা নবীজির খেদমত পৌঁছায়। নমাজ পড়ি লাইলে অবশ্যই আপনার সালাম পৌঁছে যাইব গিয়া। নমাজের হালত আমরা কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দেগান, আজকে শাবান চাঁদের 1 তারিখ গেল, আজকে তারিখ 1 গেছে। আমার জানা মতো চাঁদ দেখো আমরা মেঘাচ্ছন্ন দেখছি না, তবে উত্তরপ্রদেশ দিল্লি এগুলা জায়গা ইটা স্টেটর মানুষ চাঁদ দেখছেন। আজকে শাবান চাঁদের 1 তারিখ, সবে বরাতর চাঁদ। শাবানোর চাঁদ একটা হইল শুদ্ধ খোয়া, সবে বরাতর মাস, সবে বরাতর দিন, সবে বরাতর রাত। ফজিলত বলে একটা রাইত আছে সামনে 14 তারিখ। সবে বরাতর প্রতি লক্ষ্য করবা, খেয়াল করবা, দয়া করি আল্লাহ কে ওয়াস্তে বাবা। আল্লাহর বন্দেগানে শাবান যে মাস নবী যে ফরমাইছেন শাবান মিন্নি, এই মাস হইল গিয়া আমার, এই মাস আমার কেনে কইছেন। আর রমজান শরীফের মাস কইছেন আল্লাহ শাহরুল্লাহ থান মাস। আল্লাহর নবী 2 মাস বাটি লাইছেন, বুঝাইছেন। ই মাস হইল নবীর, আর সামনের মাস শিখান এর বাদর রোজা জায়গা, রোজা মাস শিখান হইল আল্লাহর। হলে মনে মনে কইতে আর ই মাস তো যাকে লাইনের খাওয়া যায়, আল্লাহর মাস শিখানো খানি উনি নাই। হ্যাঁ, আল্লাহর মাসের বড় খাবাই মুখ ঘরে স্ত্রী নিয়া বরণ পোষণ খিলা কর্ম ও চিন্তা ধারণা তান বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম, সারা জাথামারি লাগছি, বুঝাইছেন। জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি না, এরা অবশ্যই পছন্দ হয়েছে না। জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে। ওরে আল্লাহর বন্দেগান, দয়া করি একটা জিনিস চিন্তা করো, রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়। রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক, এগুলো হয়েছেন না। অনেক স্বামী হল বিবাহের আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহের পরে দেখা যায় রুজির আর রুজি আর টেকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা তান্তানোর জীবনে তেনটান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম, আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। সালামু ওয়া দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামের জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায়, ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামের জবাবটা তুমি তাইনে সুন্দর করে সালামের জবাব লৌটাইও। সালামের জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামের জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথা আমরা শেয়ার দিলা।
আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা। নবীজি খালি কইলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া, আপনি বাড়াইয়া কইলা। আরেকজনে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলার অর্থ কিতা? নবীজি সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছো, গতিকে আমি ওয়া আলাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির কোয়া হয়। তুমি সালাম আমারে যতটুক দিছো, আমার পক্ষ থেকে অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূল ফরমান, কোন বান্দা যদি সালাম করুন আসসালামু আলাইকুম 10 নেকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমায়, মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানের সালাম করার পরে তার জবাব তারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে, একজনে কইলা আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিআহসানা মিনহা উরুদ্দুহা। আল্লাহ কইছেন বিআহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হই যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়া আলাইকুমুস সালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিছলা কিলা জানেন, হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করা। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বোন হলে কইন নানি মাঝে মাঝে কোনাকুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাইসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কিদাইতা ইস্তিনজার হালতে সালাম করতে নিখন যায় না, ও কইলা তাই নেও ডেলাও দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বউ বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করে কোকা আসসালামু আলাইকুম, সুন্দর করে ইলা সালাম। আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি, গিয়া সালাম করছে একবার, আমার কাছে প্রশ্ন আইছে, মেসেজ আইছে, বলিলা সালাম হয় না, আমরা কইলাম না, হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান, বুঝাইছেন নি সালাম। এর লাগে সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে গিয়া জামাইয়ে সুন্দর করি যেখানে সালাম দিছিল না, মুসাফা করছিল না সুন্দর করিয়া, ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতায়, এটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লাগে আবার চলাফিরাও শিখছে না, ইগে আবার মুসাফাও জানে না। 12 সারাই কইলে এটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি, ফুড়ি দিছে নিজে ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে। বুঝেছি আর মেয়ের বাপে দেখি লাইছে, মেয়ে দেখছে গিয়া কইছে জি না আমি আর না, সারা কইলা বাদ দেও গড় দ্বার বালা আছে ফুয়াঠা বালা। বুঝাইছেন ওই এক জায়গাত আমি আসলাম একদিন প্রেজেন্ট, বুঝাইছেন লাভও খাইছি খুব বালা, কিন্তু বিয়া বইছে না দেশে গিয়া। আমারে জিকাইছেন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা নেই, তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরের হে তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি, আর পুরা ফাইনাল মেস্তর নাই, তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে, পুরা কন্ট্যাক্ট রাখে কাজ করেন, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করেন। তবে বলে না কিতা বোঝা যায় সালাম গুতাও কিতা দিছে আইয়া লড় করা সালাম বেটাগুলো খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেন নি আপনারা, ও তো শেষ ওখান জিগাই তুলেন কোন যায় হে যে হইলা সালাম যে হইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা। বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না, কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে এটা বুঝা জিভরা বাড়িয়া মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে না খালি সোয়ার খালি। বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষ বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষ আর দিবনি। এর লাগে মনে করিও না ভাই বলে আমরা এটা সারা বাড়ি খানো কোন দিন কোন গেইটু আটকিবা। বুঝাইছেন উপায় নাই, মুসাফা করো সুন্দর করে শিখিতাম আমরা। প্রায় মানুষে মুসাফা জানেন না, প্রায় মানুষে আবার মুসাফা জানেন না, আমরা লাগে ঘরের মুসাফা করতাম ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন
বাইরে অতীতে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা ইদার দুই সাইডে বেশি বা শান্তি চাবাই না হিয়া চাও এত সারায় যদি মুসাফা করতে তার হাটও মাইর পড়ি যাব না এরকম চাই ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আল টনকা সালাম করক্কা আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করক্কা আর নাইলে কষ্ট দিতা না এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফা খালি সইতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে টিক্ত দ্রুপ বন্ধ হলোর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করে নাকি মুসাফা আদা হয়েছে না এটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব বুঝাইছেন এটা দেখছেন নানি মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় বেটিন তোর লাগি বেটাইন তোর মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিকক মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছেন বা যাইব আরেক জায়গা গেছে ওলা যান আর হইয়ান না যার কারণে বিশেষ করে মুহতারাম হাজির নেকেরাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়ির মানুষের যে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়ির যে সালাম দিলে ফায়দা আছে এই বাড়ির কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিল বরকত নাজিল হয় দলিল কিতা দেখো কাউ আয়াতের ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত গিয়া ইজাজত লইত না পারমিশন লইত না জেসার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইতো না আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না হাত্তা তাস্তানিসু তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়িত গিয়া সিগন্যাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়িত যাইও নতুবা এই বাড়িত যাইও না আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সালাম দিলা আসসালামু আলাইকুম নবীজির সালামের জবাবে সাদ ইবনে উবাদা জুড়ে দিলা নাম কিতাবে লেখছেন তাই আস্তে দিছেন নবীজি ঘুরিয়া যাইতে আগে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাড়িয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাইতে আগে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক সাহাবী আসলে আপনি কইস তাইন কইলাই ও ভাই সাদ তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দাও কিতার লাগি নবীজির লাগি বেয়াদবি করো কি বলে বুঝতাই না তুমি বউ ও রাসূলুল্লাহ গেছেন গরো সাদ ইবনে উবাদা নিয়াল্লে দিলা কিসমিস দিলা বার করিয়া আমরা গেলে সাহান দেন না নি সাহ ফান আমরা মেহমানদারি নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস নবীজি কিসমিস খাইয়া কিছু রইছে সাদ ইবনে উবাদার গর গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে এর লাগি দলিল আছে বাবা আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন বড় শেখ হল আসন বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূল গুলা খাইলা সারা দেখবা দেওয়ার পরে সব খাই না কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারায় খাইসলা আজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্র গিয়ে জলদি পিয়াস মারি খাইলায় কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়ে টান মারি জলদি খাইলায় খাইবার কোন যায় আর যদি টিবি বেমারি হল কেউ খাইবার কোন যায় টিবি বেমারি যদি হয় দোয়াই আল্লাহ টিবি হইব দোয়াই আল্লাহ খাইও না যদি সিয়ানসার বেমারে খাইবানি না কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন মুমিনের মুখর খাওয়া বেমারর শিফা সুবহানাল্লাহ মুমিনের মুখর খাওয়া মুমিনে খাইয়া যেটা রাখবো
মুমিনের মুখর খাওয়াই ফুটাইন ই ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া এটা হইল গিয়ে বেমারর শিফা। কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায় তার বেমার কমি যাইব গিয়া। এর লাগি মুমিন শর্ত সোয়ারুল মুমিন শব্দ আইছে। এতে যদি মদ খানেওয়ালা যদিও ভাই থামসা বাদা খান খাইয়াতো না, যদি হুজুরে কইছেন মুখর খাওয়া খাইলতাম খাওয়া পাইতো না, এন মুমিন নাই। ড্রাগস সেবনকারী এন মুমিন নাই, গাঁজা খানেওয়ালা এন মুমিন নাই। কারণ মুমিন শর্ত হইল গিয়া মুমিনে যদি খায় নামাজ পড়েন আল্লাহর বন্দায় পরহেজগারি তার সম্বাক্কা লম্বা আলোচনা যেন হলে মুমিন বুঝাইতে লাগবো। মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি নানি। বন্দার ভিতরে পরেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হক বুধ পাইব, দুইজন দি লাগা বাজা করার যাইতো না। এরা রেখা হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিল সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করব, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখেন দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয় সাদিন ফান দেন কোথাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ ইউল ইসলামি খায়রুল, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমান ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে ভালো কাম হইল গিয়া মানুষের খাওয়ানি যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষের খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতা তা নাই বাবা। মানুষের যা ভারত তুমি তেন খাওয়াইও, খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা বড় মেহমানদারি করেন, এই বাড়িতে গেলে দেখবা সমাজ কম সাফ আর না খাইয়া আইলে আওয়াজ যায় না। আর ইলাখটা কোনো বাড়ি ভাইলাইতে পারো না কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নয় তাহলে দেখবাই রাঙ্গা ফান। বুঝেছি রাঙ্গামান কি তাহলে বলে মানুনি মানে এইবারই ভানুনি তা বেশ আনুন নাই তাহলে হইসা বাসানি। আর এটা কোন দিন আসলাম জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না। আর তাই যেন বাড়ি ফামেন তো এটা মেহমান আই বাই খবরও না আইসন দিলেও রাঙ্গাভান বেটিনটা দিতা কান্ত গিয়া তাও রাঙ্গাভান এখন জানিলা যদি বইতে বইতে কিচ্ছু বাড়ে না রাঙ্গাভান খাইয়া আইন আর গুড়া খালি খাইয়া আইয়া মানছে কিতা হইব যায় কঠিন হইব না। আখতা বাড়ি বিয়ার মাছ যদি বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে বাড়ি তো খেসি করতাম না কিতা রব মানছে ওইবা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিড়া ইটা হইবাই না পঞ্চায়েত সিড়া হইবা। এর লাগিতা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত, মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেব, রিজেক বাড়ে কমে না, দেখবে উপস্থিত কমের। এতেই গান কইছেন না দেন সারা খাওয়াইলিতায় নিজের হলতা খালি করি কার নাই। হম বেশক মেহমানদারি করা নবীর সুন্নত। আমরা দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা, প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা ফয়লা কি করি চা দেই, এরপরে দিলাই ফলমূলতা ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন, খাওয়ার আগে ভিটামিন খাই দিলে প্রায় গ্যাস হয়ে যায়, পেট ক্ষতি করি নাই। উপকার হইল খাওয়ার পরে ফলমূল গুলা দিতা। আমরা দেশ মানছে ফল খালি উল্টা খাইন খাওয়ার পরে খাইন না, প্রায় বাড়িতে বলা আছে নাই খাওয়ার আগে তো খালি ভিটামিন খাইয়া এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলা কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বাবা চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম, এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম। বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা, তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনারও সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাওয়ার পরে দেশের মানুষ আফসোস করবা, খান দিবা অমুকের বাড়ি এক বেটি মরছে রে, কোনোদিন খালি মুখে ঘুরে আইছি না, এই বাড়ির বেটি মানুষটা বড় ভালো আসলো, মানুষ সারা জীবন আফসোস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো আগে কিতা আসলো আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো না কোন যায়। এখন যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাইয়ের কারেন্ট পাইনি চল ছোট জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝতেছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি ছোটবেলা খালি লেম, কোনোদিন হইতা
বলে আজ জলদিও বা ঘুমাই যাও রব, আজ তো তেল বড় কম খেরাসিন খাও। খিদা জিন্দগি গেছে বুঝাইছেন না, কত কঠিন জিন্দগি গেছে। তখনকার সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দিয়ে ফেলিয়া জিন্দগি গেছে ওলার। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেয়ার বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে ছোটটা বড় হইয়ালে কোনোদিন লেম হইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন। হারিকেল এগুলো থাকে তো তৈবা এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে এটা হারিকেল হইয়ালে লেফটন হইয়ালে মানুষ হুরুতা আসিবা আসিবেন না পঞ্চায়েত। তো এক সময় আসলো বিশেষ করিয়া দেখো কিচ্ছু আসলো না, কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস। এটা এক সময় কিচ্ছু আসলো না পঞ্চায়েত না। আমরা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা কোনো বাড়ি কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে এখানে এটা পরিবর্তন হইতেন না না বলে আবো যদি হোক কুটিমুটি যদি হোক ছোট হগু কাপ হগু রাখি হসান আর উভা আছিল না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি সকলের কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম, যখন জানি যে পরিবার কন্যানি প্রায় বানছে কোন সময় আমরা দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার থাকিয়া, কিছু বালা উন্নত ফ্যামিলির থাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাই নাই। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির থাকি, একটা দিনদার ফ্যামিলির থাকি, একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইব বলে আপনার বাড়ির ইটা ট্রে আমার হাটের না, ট্রে দোকান লইয়া আনা আমি অর্ডার দিয়া, এখন তো বাড়ি গেছে না নাকি ফ্লিপকার্ট ও আনাইব, আপনি পয়সা দেও। উন্নত মেয়ের ঘর আইলে আপনার ঘর উন্নত হয়ে যাইব, ঘর সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলই তো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগবো। আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4000 খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না, হিবাই গেলে ফার্স্ট কি কাপ বুঝেছেন, এটা শরম কথা বদলি দাও। আমরা এটা শর্মর ব্যাপার বুঝেছেন বা হিবা সিনা 4000 আর কাপ ও ফার্স্ট কি বুঝেছেন, তাও হাঁটা মুড়ি হাঁটা, এটা শরম। দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো। যুবক ভাইয়ের বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেসরে নিয়াও বুঝেছেন, কথা কিছু আনিয়া বাড়িতে হাসরাত পায় এতে কইন না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা, এটা কিছু জায়গা ধেরে মিলে গতিকে কইয়া এটা বদলি তো না কই যায়। কোনো সময় কাপড় কারণে বিয়া যাইব গিয়া বিভিন্ন কই যায়, ও কাপড় কারণে বিয়া যাইব গিয়া যেমনি আল্লাহ হইছে না ইটা কাফও আমরা বইতে পারতাম না বুঝেছি। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নাই। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি, ঠাই টুই মারিয়ে বাবুল্লাহ যাও না খান উবাও না গিয়া উবাও না না, আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বাড়ি যাই, ও আমরা অন্য জাতিকে গাড়ি টুটার ঘরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে। আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষ আমরার ঘৃণা করে, আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ, আমরা নবীজির আদর্শ মানিয়ার না, নবীজি পবিত্রতার আদেশ করছে এটা মানিয়ার না, গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা। আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতেন না রাখুন চাই ওইতো অবাই মুসলমান। মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করবো। দেখো 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ। বেমারি খবর পাইলে দেখা যাইতা, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত। বেমারি দেখা যাক বেমারি রে গিয়া তুমি তেন সান্ত্বনা দিও, ডর দেখাইও না। আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি, ওটা হইন নানি বাইজি যাইয়ার গিয়া আইসি আল্লাহর হাওলা, আর তুমি আল্লাহর হাওলা বহুত মাতামাতি করছি বুঝাইছো। বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া বেমারি কইবা নানি আল্লাহ আমার বক্সাই লইতে মনে আমার কাম শেষ হইতা, এটা ডরাইও না। বেমার আল্লাহ দিছে, শিফাও আল্লাহ দিছে, ডরাইও না। এটা সম্ভব আমরা দোয়া করবো, বাক্কা সবল হয়ে যাব মানুষ।
এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত নবীজি বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই ওয়া ইত্তাবাউল জানাইস জানাজার নামাজ তুমি তান পড়িও জানাজার নামাজের মধ্যে যাইও এটা মুসলমানদের হক যদিও ফরজে কিফায়া হইয়া থাকে কয়েকজনে পড়ি লইলে আদা হয়ে যায় তবে যাবার চেষ্টা করিও জানাজার নামাজ গলে অত সওয়াব বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন নবীজি ফরমান জানাজার নামাজে যদি কোনো বান্দা যদি যায় আর গিয়া যদি নামাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন সাহাবায়ে কেরাম ওকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা এক কিরাত নাকি কতটুক কিরাত এটা আরবি শব্দ একটা আন্দাজা কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ কত সওয়াব জানাজাত গেলে কেউ যদি জানাজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না মানে মাটি দিছেন না সওয়াব কমি যাব জানাজা এক কিরাত মাটি দেওয়া আরেক কিরাত সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন নবীজি ফরমান যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বান্দাগান তার এক কিরাত নাকি হটা হই যাইব এর লাগি দয়া করিয়া জানাজার নামাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা যদি আপনি যত বেশি জানাজার নামাজও বাইরে যাইবা মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ অমুক বড় বালা মানুষ জমিন মানুষে বালা সার্টিফিকেট দিবা কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায় জনজাত যায় আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা জানাজাত গিয়া বালা সাক্ষী দিবা মানুষে আপনার প্রশংসা করবা আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই কোনোদিন মরা বাড়ির যান না জানাজাত যান না মসজিদে সম্পর্ক রাখেন না দিনী মাহফিলের প্রতি লক্ষ্য থাকে না বাইরে মরবা মরার পরে কোনো মানুষ জনজাত বেশ যাইতো না আফসোস করতো নাই আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা এর লাগি দয়া করিয়া জানাজাত যাওয়ার চেষ্টা করবা আর জানাজাত শরীক হইবা মরণের পরে আপনারও জানাজাত কলা মানুষ বেশি হইবা ওয়া ইজাবাতিদ দাওয়া দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া এটা আমরার মুসলমানের হক লাগাবাড়ি লাগছে আকিকা আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করে ছাগল 2টা বা 1টা ফারসুন না 1টা দিয়া আকিকা করছেন ছেলের যদি ফারন সুন্নত হইল 2টা ছাগল হইতে এক ছেলের মেয়ে হইল 1টা কুরবানির সময় যদি দেন তাহলে আপনি কুরবানির যে কোনো এক নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলা 2 নাম দেওয়া বালা 1 নাম দিলে ওইব অসুবিধা নাই তবে সুন্নত আদায় হয় বলে ছেলে হইলে 2 মেয়ে হইলে 1 আল্লাহর বান্দাগান বছরের মাঝখানে যদি বড় একটা জন্তু জবাই করেন জবাই করিয়া দিলে 7 নাম আকিকা হইব কোনো অসুবিধা নাই আর এক ছেলের নামে এক মেয়ের নামে আস্তা একটা দিলাইলে আকিকা হয়ে গেছে গিয়া আকিকার গোশতগুলা সবাই খাইতা মায়ে খাইতা বাবায়ে খাইতা এক গুড়ে কোন মা বাপে বইয়ে দেখাইন না ভুল ধারণা মায়ে খাইতা বাবায়ে খাইতা বাইয়ে খাইতো বইনে খাইতো প্রতিবেশী সারার দাওয়াত দিতা ফকির মিসকিন দাওয়াত দিতা মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা সব দাওয়াত দিয়া আকিকার গোশত খাওয়াইতা এটা সমান সবে খাইতা আমরার দেশ কোন ফ্যামিলি কোন বাড়ি আকিকা করতে সময় সারা ধনী ধনী মানুষ দাওয়াত দিবা গাড়ি লইয়া আইবা খাবার দিবা ওলা রাডি খাবার জমতে জমতে এক ডেইল নানি বিকালে আদর দিন বারে কথা নাতির আকিকা হসলাম খাবার হয়ে গেছে গেল লাগে এক চকি রে গিয়া দেখিস খাবার লাগি মনে খালি ধনী হয় আমার ধারণা রে কইয়া গরিব রে কইতা প্রতিবেশীরে কইতা খেসাকারিবরে কইতা আকিকার গোশ সবে খাইতো ফারন্যা খাসা বাটিয়া সবরে দিলাইতা সারারে এগুলো দনীয় বারে গরিব বারে কোনো অসুবিধা নাই ও দাওয়াত দিছেন আকিকার যাইতা দাওয়াত নাই বিনা দাওয়াতে দাওয়াতও যাইতা না আর মাইকও যদি এলান করেন আপনারা সারা শিরনির দাওয়াত আম তৈরি সারা যাইতা পারেন আর নাইলে দাওয়াত পাইলে যাইতা নতুবা না দাওয়াতও গেলে একটা সুন্নত হইল মাহফিলের খেয়াল করবা ছোট মজলিস 20 জনের 25 জনের 30 জনের 15 জনের 12 জনের বাটা শুরু হইয়ালে বাদ দিলা হইলা সেকেন্ডে তরকারি দিয়ালে একবার ফুরিয়ালে মজলিসর সুন্নত তরিকা হইল নবীজি কইছেন এক লাগে সারা বিসমিল্লাহ করতা খেয়াল করছেন না আমরা এটা খারবারু নাই সবাই দিয়ে 7 নম্বর হইতে পারতা না এবারে উকি দেওয়া শুরু করেছে ফালি দেও দিতেও শুরু বেতালা যদি নজরিয়া চায় কোন হাল হইব
আটটা যদি বড় টুমা খামর মারো আলুর টুমা মারো হইবরে ফারাক্কার আলু খাইয়া আসছে হইবই না না যায় জ্বালাই বালাই দিব এর নজরিয়া মানুষ আসন কিছু মানুষের চকুত নজর একটু বুড়ার নজর আছে তবে এটা আল্লাহ দিছন যে দুষারু করিয়া লাভ নাই একটা মানুষ কইন বুঝিন নজরিয়া মানুষের চকুর বুঝিন বুড়ি সিঁড়িয়ানে জ্বালাইলে কমি যায় এটা ভুল দোয়াই আল্লাহর এটা কোনো আলিমে কইতা না কইলে ডর আজ আমি কই না খাইল গ্যাস লাইট মারে হারা জ্বালাই বেলাই দিই জ্বালাই করে ঢুকে যায় এটা ভুল বুদ্ধা এটা আউরি বাউতা বাজি বানাউটি মাত নজর আল্লাহ তারে দিলাইছেন বেশি নজর লাগি যাইতে পারে খোয়া যায় না কিছু মানুষের এক বেটার চকুত ওলা ডাট নজর জেঠা দেখে জ্বালাই নাই ঘটনা অবশ্যই সামান্য বাট্টি আরেক বেটার ভার তোলে সামরা হয়েছে মুরব্বী যাবলে কইতে পারবে আগর আমার জুতা উতা থাকতো না বেশি রাত্রে কুচে সামরা হইতো বাজারে হাঁটিতে পারে না আরেক বেটার কইল বা কি তো হয়েছে রে ফাত সামরার জ্বালায় সিনকারি দিয়ে হাঁটিতাম পারতাম না বাড়ি যেতাম কে বলে কাম কর আগামী বাজার আইস ওর গাঁর মানুষ অমুক একটু আছে তারে দেখাই হামা লাগি দিতে পারে খোয়া যায় না বলে হাসান বলে গিয়েছে তা দেখে জ্বলি যায় রে বকফল গাছ দেখলেও শেষ জর্মন দেখলো ফসি গেছে বলে হাসানি বলে আচ্ছা ও আল্লাহর বন্দা হাসাও বাদর বাজারও আইসন সামরা আলা আর ও বেটা আইছে ডাক দিয়ে কইলা আও আর এমন একে দিছন যেবলা আমি ডাকিয়া বুয়াই নতুন ফাও খান বার করে খালি কই ইস করে কথা করিস বুঝাইছি হও বেটা আইছে আমার ঘরে কইলা বড় বসা একটা খাও আর এই বেটা খাও তুলা মারি তৈছে তো ইস বেদনা আক্তা হলো ওবা তো সাইয়া দেখো এই বেটার খাওয়ার অবস্থা বেটা যেন ইয়ে হিতা ফিতা রে সারা সামরা মরি গেছে হুকাই গেছে তখন ফাওয়ার সামরা যদি জ্বালাই বেলাই দিয়ে মানছি এটা বেতালে যদি চাই হো চাই খানিবা আর উদলা গায়ে গুড়ে আটন নামে খালি গায়ে সে জ্বালাই বেলাই দিব কোন দিন দোয়াইয়ে দূরে কিচ্ছু খামাইতো নাই একবারে ফেট ফিট বার করে গরমের দিন যুবক ভাইয়েন বারণ না জানি সে জ্বালাই বেলাই দিব নজর আছে বেটিনতর গেছেও আছে বেটাইনতর গেছেও আছে এর লাগি দয়া করি আল্লাহকে আসতে খেয়াল করবা দাওয়াতর সুন্নতর প্রতি খেয়াল করবা যদি কোনো এই মহফিলে একজন বড় একজন জিম্মাদার তখন তাই কইবা বলে বিসমিল্লাহ করি দেখবা বড় মজলিস 70 জনের 25-30 জন 40 জন ভাড়ি দিলাইছে বা বা টেকারা ফুরি গেছে এখন বাড়তে বাড়তে সময় যাইব বিসমিল্লাহ ফৌসাই দেখবা হেরাও কইছে খাপ্পা আপনার আমরা বাদে খাইমো বাস ঠিক আছে আর ওজন 12 জনের মহফিল মাঝে মাঝে দাওয়াতও দেখা যায় এরে বিসমিল্লাহর বার সেইবার আগে লবণ উপর নাই শুরু কি ওর আনা লবনে জহিরা মালুমার সেই কিতাবও লেখছেন কোনো মানুষের লবণ দিয়ে যদি বিসমিল্লাহ করে আবার লবণ দিয়ে যদি খানি শেষ করে এই মানুষের আল্লাহ বড় বড় 70টা বেমার থেকে হেফাজতে রাখবা সুবহানাল্লাহ জহিরা মালুমার সেই কিতাবও আছেন ভাই মুসলমানের লাগি নবী যে ফরমাইছেন সুন্নতি তরিকা খাওরে ভাই ও ভাই খেয়াল করিও যুবক ভাইয়ান এক জিনিস খেয়াল করবা খানে খাইতে সময় বাইরা চলাফেরা খড্ডা ঠিক আছে তকি সব সময় থাকে না গরজে এই দিন আইবা আবার পরে যখন রাত্রিবেলা খাইবাই আদবর সহিত খাদ্যগুলা খাইও রে রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা ফারন যদি মাথায় তকি দিয়ে সুন্নতি তরিকা খাওয়া জুতা খানটা কুলিয়া চাইবা আমরার মা বইন হলে জুতা কুলিয়া খানি খাওয়া আদবর সহিত খানি খাইবা খানি আউরি ফালাইও না বেয়াদবর লাগান খাইও না একদিন খানিয়ে ফিস দিব খানি খানি হইয়া খালি খান দিবাই ও ভাই মুসলমান আমরার দেশ কিছু কিছু বাইন দেখছি লাইন উঠে গিয়া ঢুকন জুতা খুলেন না ভাত খাওয়া আরম্ভ করি দেন খুলেন একমাত্র খালি খমরর বেল্ট বুঝাইছেন বেল্ট দিলা দেওয়া বেশ করে খানি হইতো আমি নিজে দেখছি নিজে চৌকে দেখছি বেল্ট খালি ডিলা দেওয়া খুলার খানি আর বাপ অর্ডার শুরু হয়ে গেছে বেল্ট খুলতা বুঝবাই জুতা খুলো না রে ভাই জুতা খুলিয়া খাও না জুতা খুলিয়া খাও আর নবীজির সুন্নতি তরিকা খাওয়ার খানিরে লজ্জতে খাইও আদবে খাইও নবীর সুন্নত তরিকায় খানির মধ্যে বরকত পাইবাই কোনোদিন আল্লাহ উপবাস রাখতো নাই মা বই নকলে ওলা খানি আউরি ভালাই না জানি আউরি ভালাইলে বেবরকতি হয়ে যাব গিয়া এর লাগি সুন্নতি তরিকা খাওয়া ও তসমিয়াতুল আতিশ মুসলমানের উপরে 5টা হকের মধ্যে 5 নম্বর হইল গিয়া এক মুসলমানে হাসি দিলে আর এক মুসলমানে শুনিয়া তারে জবাব দিয়া তার লাগি দোয়া করদা এর জন্য মুসলমানের উপরে বাবা 5টা হক আছে আমরা এই হকগুলা আদায় করতাম বিশেষ করে আর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলমো হকগুলা আদায় করতাম মানিয়া চলতাম নবীজির কিছু সুন্নতের উপরে পাবন থাকার আমরা চেষ্টা করতাম নামাজ তো পড়তে লাগবো বাবা নামাজ যদি আপনি পড়েন না আপনার বদনের খুরাক বদনের খাজনা আপনি আদায় করতে লাগবো দয়া করি আল্লাহ কে ওয়াস্তে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে সুন্দর করে জীবনে 5 ওয়াক্তের নামাজ আদায় করুন
ও ভাই আপনি লক্ষ্য করেন, খেয়াল করুন, নামাজ পড়তে সময় জিহাদ করা লাগে, নফসর লাগে লড়াই করা লাগে। যদি আপনি জিহাদ করেন না, লড়াই করেন না, নামাজ পড়িতে পারতা নাই। যত সুন্দর করে বাইরে জীবনে নামাজ পড়িবা, তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব। যত শান্তিতে নামাজ পড়িবা, জীবন আল্লাহ শান্তির বানাইব। এর লাগি ভাই মুসলমান, বিশেষ করে মসজিদের খাস দেখে আমার খুব ভালো লাগছে। নিশ্চয় মসজিদে জমায়েত আছে, আপনার আর মসজিদের প্রতি খেয়াল আছে। সবাই মক্তবের গঠন বহুত বড়, অসংখ্য ছাত্র আছেন, মহল্লা বড় আছে। তবে আমি আপনাদের খেদমত আরজ রাখবো, আপনার কাছে আমার আরজ রইল গিয়া, দোয়ার আগে যদি আপনারা কিছু সদকা যদি দেন, সদকাটা লইম আর দোয়া করে লইম।